आंखों की है ये चेहरे से तेरे नींदों में मेरी बस। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে। এখন এখান থেকে এদিকে একটা ব্ল্যাঙ্ক লেখা দেখতে পারতেছেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে একটা টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি 16:9টাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দিবেন। আমি দেখানোর জন্য 20 সেকেন্ড লিখলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। আমি এখানে প্রথমে ছেলের ছবি সিলেক্ট করলাম। ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার লেয়ারের শেষে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এটার এই কর্নারে ধরে ছবিটাকে এরকম ভাবে ডান দিকে ঘুরিয়ে নিবেন। এদিকে ফ্রেমটা যেমন আছে এরকম ভাবে একটু ঘুরিয়ে নিবেন। তারপর এই ফ্রেমটা যেটা আছে এটার উপরে নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আরেকটা ছবি সিলেক্ট করতে হবে। ছবিটাকে সিলেক্ট করে দিবেন। ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটা লেয়ারের শেষে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর এটা এই কর্নার ধরে এটাকে এরকম ভাবে আবার একটু এই দিকে ঘুরিয়ে এই গ্রিন স্ক্রিনটার উপরে নিয়ে এটাকে বসিয়ে দিবেন পারফেক্ট মতো। বসানো হয়ে গেলে আমাদের নিচে যে গ্রিন স্ক্রিনের লেয়ারটা আছে এটাতে ক্লিক করবেন। এগুলো নিচে চলে যাবে ছবিগুলো। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ক্রোমা লেখাতে ক্লিক করবেন। এখান থেকে এই গুলবৃত্তটাকে ধরে যে কোনো একটা গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। নিচের এটাকে বাড়িয়ে 100 অথবা 90 পর্যন্ত করতে পারেন, আপনাদের ছবি অনুযায়ী করবেন। আমি এখান থেকে এটাকে 100 পর্যন্ত করে দিলাম। এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে দেখতে পারবেন যে ছবিগুলো উপরে চলে এসেছে। যদি আপনার কোনো ছবির সাইজ এইখান থেকে ঠিক না থাকে, এই যে দেখতে পারতেছেন এই ছবিটার মাথাটা একটু উপরে চলে গেছে, এটাকে ঠিক করার জন্য ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটাকে একটু নিচে নামিয়ে দিবেন। এখান থেকে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানের মধ্যে যেন গ্রিন স্ক্রিনটা বেশি না যায়। এটাকে আপনি এখান থেকে পারফেক্ট মতো একটু বসিয়ে দিবেন, এখান থেকে যেন ছবিটা নিচে নামাতে গিয়ে গ্রিন স্ক্রিনটা দেখা না যায়। ঠিক একইভাবে এখান থেকে আপনি পরের ছবিটার লেয়ারে ক্লিক করে ওই ছবিটাকে এরকম ভাবে ঠিক করতে পারবেন, ডান দিক বা দিক অথবা উপরে নিচে নামিয়ে পারফেক্ট মতো বসানো হলে নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে আবার ক্লিক করবেন, দুইটা ছবির নিচে চলে যাবে। তো এখান থেকে আমি আরেকটু পারফেক্ট মতো এটাকে বসিয়ে দিচ্ছি, এটাকে আরেকটু নিচে নামাতে হবে। এখান থেকে আমি এটাকে পারফেক্ট মতো বসিয়ে দিলাম। পারফেক্ট মতো বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। পিআইপিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন। তো মিউজিকটার উপর ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি এর নিচের লেয়ারগুলোকে একটু বাদ দিয়ে দিলে এখানে লেখাটা বেশি উঠবে। আপনি এটাকে কতটুকু রাখতে চান এখান থেকে দেখে একদম নিচে নিয়ে এই জায়গাটার মধ্যে এখানে বসিয়ে দিবেন। আমি লেখাটাকে এইখানের মধ্যে এনে নিচ্ছি, এরকম ভাবে লেখাটা আসলো। তো উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পারফেক্ট মতো এটাকে বসাতে পারেন। আমি এখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দিলাম। চাইলে আপনি ছোট বড় করতে পারেন, 2 আঙ্গুল দিয়ে ধরে আমি এতটুকুই রাখবো। এখান থেকে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখানে আরেকটা লেয়ার আমাদের অ্যাড করতে হবে। অলরেডি 5টা লেয়ার হয়ে গেছে। প্রথমে সেভ করে ভিডিওটাকে গ্যালারিতে নিতে হবে। তার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এদিকে একটা হোম বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনি মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। নিচে টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। ভিডিওটা এখানে চলে আসবে। এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে
ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা বর্ডার পিএনজি সিলেক্ট করব। এটা আপনারা চাইলে সিলেক্ট করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি সিলেক্ট করেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করবেন, এখান থেকে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন। তারপর এটার এই কর্নারে ধরে এটাকে সম্পূর্ণভাবে আপনি এরকম ভাবে ঘুরিয়ে নিবেন। এটাকে এরকম ভাবে ঘুরানো হয়ে গেলে এটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। দেখতে পারবেন ভিডিওটার চারপাশ দিয়ে এটা বর্ডার সিলেক্ট করা হয়ে যাবে। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আর এটা আমি সিলেক্ট করলাম, আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলেই আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।